আমার পেছন থেকে ছুরি মেরে আমার কোম্পানির টেন্ডার রায় অ্যান্ড রায় কোম্পানিকে পাইয়ে দেওয়া, আমার বিশ্বাসের সুযোগ নেওয়া। কোন টেন্ডারের কথা বলছেন উনি? কোম্পানি যখন লসে রান করছিল তখন তো কয়েকটা টেন্ডার রজতাভ বাবু আমাদেরকে পাইয়ে দিয়েছিলেন। স্যার আপনি ভুল বুঝছেন, ও এরকম কোনো সুযোগ নিতে পারেই না। আমিও সেটাই ভেবেছিলাম। প্রচন্ড প্রচন্ড বিশ্বাস করতাম ঋষিকে, কিন্তু নকল ভাই, নকল বউ, এসবের খেলা খেলতে খেলতে ও যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এইটা বুঝতে পারিনি। বুঝতে পারেননি নাকি ইচ্ছে করে বুঝতে চাইছেন না স্যার? ঋষির মতো একজন এফিশিয়েন্ট ডেডিকেটেড এমপ্লয়ের বিরুদ্ধে অ্যালিগেশন আনার আগে আপনার একবার ভাবা উচিত ছিল স্যার। আপনি নিজে অফিসের সব স্টাফদের, এমনকি আমাকেও ঋষির উদাহরণ দিতেন, সেটা কি আপনি ভুলে গেলেন স্যার? না, বলিনি। এই ঘটনা থেকে তুমি একটা জিনিস শিক্ষা নাও দীপ, জীবনে যাকে সব থেকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। আমি বোধহয় আন্দাজ করতে পারছি মনীশ বাবুর পেছনে আসল কলকাঠিটা কে নাড়ছে। Enough is enough, sir. স্যার, আমি আপনাকে শ্রদ্ধা করি বলে আপনার উল্টোপাল্টা কথা, সন্দেহ সব সহ্য করছি, কিন্তু আর নয়। এরপরও যদি আপনার কোনো কথা থেকে থাকে তাহলে সেটা অফিসে গিয়ে হবে। আর হ্যাঁ, উইথ প্রপার প্রুফ। আর একটা কথা বলে দিই স্যার আপনাকে, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনো পুলিশ আমাকে থানায় নিয়ে যেতে পারে না। ওকে, তাহলে অফিসেই চলো। আমি ওখানে তোমাকে প্রুফ দেবো যে তুমি কতটা বিশ্বাসঘাতকতা করেছো। ব্যাপার না হয় আইনের পথেই চলবে। ওকে, ঋষি আমিও যাবো, চল। আমিও যাবো তোমার সঙ্গে। তোমার যাওয়ার দরকার নেই। ওরা কিছু জিজ্ঞেস করলে কিন্তু তুমি কোনো কথার উত্তর দেবে না। উকিল ছাড়া ওদের একটা প্রশ্নেরও উত্তর দিতে তুমি কিন্তু বাধ্য নও। মনে রাখবো তোমার কথা। তবে আমিও কিন্তু তোমার মতোই, আমার অপমানের জবাবগুলো আমি নিজেই দেব।